আপনি কি জানেন, সুন্দরবনের গভীর জঙ্গলে এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছানোর পর বাঘও তার শিকার ছেড়ে পালিয়ে যায়? না, কোনো কাল্পনিক গল্প নয়। আজ আমি আপনাদের নিয়ে যাব সুন্দরবনের সেই সব অন্ধকার বাঁকগুলোতে, যেখানে বিজ্ঞান হার মেনেছে অলৌকিক শক্তির কাছে। ভিডিওর ঠিক মাঝখানে আমি এমন একটি গোপন ঘটনার কথা বলবো যা শুনলে আজ রাতে আপনার ঘুম উড়ে যেতে পারে। আমি ইনফো উইথ টিপি তৈরি তো বনের সবথেকে ভয়ঙ্কর রহস্যগুলো ভেদ করতে। সুন্দরবনের নিস্তব্ধতা আর পাঁচটা জঙ্গলের মতো নয়। এখানে পাখিরাও যেন খুব সাবধানে ডাকে। স্থানীয়রা বলে এই বনের গাছগুলোরও নাকি কান আছে। এখানকার রয়্যাল বেঙ্গল টাইগাররা কেন মানুষকে কোহায় তা নিয়ে অনেক গবেষণা হয়েছে, কিন্তু গ্রামের মানুষের কাছে এর উত্তর অন্য। তারা বলে যখন কোনো বাঘ মানুষের রক্ত একবার খেয়ে নেয়, তখন তার ভেতরে বনের কোনো এক অতৃপ্ত আত্মা প্রবেশ করে। কেন এই আতঙ্ক? কেন বাঘ এখানে শুধুই এক পশু নয়, বরং এক জীবন্ত অভিশাপ? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বাঘের এই হিংস্রতার পেছনে কি সত্যিই কোনো অলৌকিক কারণ আছে? কমেন্টে আপনাদের মতামত জানান। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, কিন্তু আপনি কি জানেন, এই বন প্রতি মুহূর্তে তার নিজের মানচিত্র বদলে ফেলে। এখানে 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জালের মতো বিছিয়ে থাকা হাজার হাজার নদী আর খাড়ি। জোয়ারের সময় বনের 1/3 জলের নিচে চলে যায়, আর ভাটার সময় জেগে ওঠে সেই সব ভয়ঙ্কর কাদা আর শ্বাসমূল, যা দেখতে অনেকটা মৃত মানুষের আঙুলের মতো। এই বনের প্রতিটি গাছে, প্রতিটি বাঁকে লুকিয়ে আছে কোনো না কোনো মৃত মানুষের দীর্ঘশ্বাস। এখানে পা রাখা সহজ, কিন্তু ফিরে আসা ভাগ্যের ব্যাপার। মৌয়ালরা যখন মধু সংগ্রহ করতে বনের গহীন অঞ্চলে যায়, তারা কখনো একে অপরের নাম ধরে ডাকে না। কেন জানেন? লোককথা বলে বনের ভেতরে এক মায়াবী শক্তি ঘুরে বেড়ায়, যে আপনার প্রিয়জনের গলায় আপনাকে ডাক দেবে। আর আপনি যদি সেই ডাকে সাড়া দিয়ে একবার পিছন ফিরে তাকান, তবে সেখানেই আপনার শেষ। অনেকে দাবি করেছেন তারা বনের ঝোপের আড়ালে এক মেটে রঙের শাড়ি পরা নারীকে দেখেছেন। তিনি নাকি বাঘের পিঠে চড়ে ঘুরে বেড়ান। সুন্দরবনে কি সত্যিই কোনো দেবী বা অশরীরী আত্মা আছে, নাকি এগুলো শুধুই মানুষের চোখের ভুল? এবার আপনাদের শোনাবো এক বাস্তব সত্য ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কথা। 1945 সালে জাপানি সৈন্যদের একটি বড় দল এই সুন্দরবনের ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা জানত না এই বন তাদের জন্য কি ভয়ঙ্কর মরণ ফাঁদ পেতে রেখেছে। কথিত আছে সেই রাতে বনের ভেতর থেকে ভেসে আসছিল শত শত মানুষের আর্তনাদ আর হাড় ভাঙার শব্দ। পরের দিন সকালে যখন উদ্ধারকারী দল পৌঁছায়, তারা সেখানে শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেঁড়া ইউনিফর্ম আর কিছু কঙ্কাল খুঁজে পায়। বাঘ নয়, সেদিন নাকি বনের সেই নোনা জলের কুমির আর অদৃশ্য কোনো আতঙ্কে হাজার হাজার সৈন্য শেষ হয়ে গিয়েছিল। ভাবুন একবার, বনের নীরবতা কতটা ভয়ঙ্কর হতে পারে। সুন্দরবনের এমন কিছু ছোট ছোট দ্বীপ আছে যেখানে বনবিভাগের কর্মীরাও যেতে ভয় পায়। এমনই এক দ্বীপ হল সাপখালি। বলা হয় এই দ্বীপে পা রাখলেই আপনার মনে হবে কেউ আপনার কানে কানে কথা বলছে, আপনার মাথা ঘুরতে শুরু করবে। জেলেরা বলে এখানে এমন কিছু গাছ আছে যা রাতের অন্ধকারে নড়াচড়া করে। এটি কি শুধুই মনের ভুল, নাকি সুন্দরবন তার নিজের রাজত্বে আমাদের মতো মানুষদের সহ্য করতে পারে না? ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি প্রশ্ন। আপনি যদি এই দ্বীপে এক রাত থাকার সুযোগ পান, তবে কার সাথে যেতে চাইবেন? তার নাম কমেন্টে ট্যাগ করুন। সুন্দরবন আমাদের অনেক কিছু দেয়, কিন্তু তার বদলে সে অনেক কিছু কেড়েও নেয়। এই বন যেমন সুন্দর, তেমনই নিষ্ঠুর। আজ আমরা সুন্দরবনের যে রূপ দেখলাম, তা ছিল শুধু রহস্যের শুরু মাত্র। এর গভীরে আরও কত ভয়ঙ্কর তথ্য চাপা পড়ে আছে, তা হয়তো আমরা কোনোদিনই জানতে পারব না। বন্ধুরা,
ইনফো উইথ টিপির এই বিশেষ ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন। পরবর্তী ভিডিওতে আপনি কোন রহস্যময় জায়গা সম্পর্কে জানতে চান কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকবেন। ধন্যবাদ।